আমার নবীর ইন্তেকালের সাথে সাথে নবী বলে গেলেন, আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। কিন্তু নবীর ইন্তেকালের সাথে সাথে দেখা গেল ৬০ জন বন্ড নবী। কয়জন? ৬০ জন বন্ড নবী। আসওয়াদ আনসি, মুসাইলামাতুল কাজ্জাব, তুলাইহা, এইভাবে ৬০ জন বন্ড নবী। যে নবী দাবি করেছিল সিদ্দিক আকবরের উপর কত বড় পরীক্ষা গেল। একদিক দিয়ে মানিনে যাকাতের বিরুদ্ধে জিহাদ করা, অপর দিক দিয়ে বন্ড নবীর দাবিদার যারা, তাদের সাথে যুদ্ধ করে ধ্বংস করে ইসলামের পবিত্রতা রক্ষা করা। কি যে কঠিন কাজ সিদ্দিক আকবর উপর গিয়েছিল। আজ কেমন মুসলমানও আছে সিদ্দিক আকবরকে গালি দিচ্ছে। সিদ্দিক আকবর না, অনেক ইসলামী দলের লিডার সিদ্দিক আকবরের দোষ বের করলো, ফারুক আজমের দোষ বের করলো, ওসমান জুন্নুরাইনের দোষ বের করলো, মাওলা আলী শের খোদার দোষ বের করলো। তাদের দৃষ্টিতে নবীর সমালোচনার প্রতি কেউ নেই। মানে সবাই দোষী, কিন্তু তার দৃষ্টিতে পৃথিবীতে এমন একজন লিডার আছে তার মধ্যে কোনো কি নেই, তার মধ্যে কোনো দোষ নেই। বলেন, অথচ আমার রাসূল বলছেন না, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতে খুলাফায়ে রাশিদিন, তোমাদের উপর আমার নবীর সুন্নাত অপরিহার্য, খুলাফায়ে রাশিদিনের সুন্নাত তোমাদের উপর অপরিহার্য। যাদের সুন্নাত আমাদের জন্য অপরিহার্য তাদের থেকে কি বের করা হচ্ছে? তাদের সমালোচনা বের করা হচ্ছে, সমালোচনা করা হচ্ছে। কোন দেশে আসলাম আমরা? কিন্তু সবচেয়ে বড় মারাত্মক কি জানেন? স্কুল কলেজ ইউনিভার্সিটির অনেক ছাত্র ছাত্রী ব্রেনি যাদের কাছে কোরআন সুন্নাত যথেষ্ট জ্ঞান না থাকার কারণে আজকে এরা ষড়যন্ত্রের শিকার হয়ে যাচ্ছে। আহলে সুন্নাত ওয়াল জামাত আজীবন সবাইকে সতর্ক করে আসছে। এই সতর্ক করাতে গিয়ে গাজীর শেরে বাংলা মার্কেটে হয়েছে, রক্ত দিতে হয়েছে, আমাদের রক্ত দিতে হয়েছে, আল্লামা নঈমুদ্দিন আল কাদির রক্ত দিতে হয়েছে, আল্লামা নুরুল ইসলাম ফারুকের শাহাদাত বরণ করেছে। দোষটা কি ছিল? দোষটা কি ছিল? হায় 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 হায়, সবাইকে কবরস্থানে যেতে হবে। আমি কথাটা বের করেছিলাম, আমি তো অনেক দূরে চলে আসতেছি। ওই নূর পাগলা, এই লাশটা কবর থেকে কি করা হলো? উঠানো হলো, তাকে ইচ্ছা মতে মারা হলো। আচ্ছা, রাসূল কি বলছেন? আল্লাহর নবী বলেন, উযকুরু মুহাসিনা মাউতাকুম, উম্মত তোমাদের কোন মানুষ মারা গেলে, কোন মানুষ যদি মারা যায়, মুমিন মুসলমান মারা গেলে তাদের ত্রুটিগুলো তোমরা আলোচনা করবা না। তাদের মধ্যে যে দোষ ছিল, ত্রুটি ছিল, তাদের দুষ্ত্রুটি তোমরা পরস্পর আলোচনা করবা না। তার জীবনে কোনো ভালো কাজ করে থাকলে এটা তোমরা পরস্পর আলোচনা করবা। আল্লাহু আকবার। আরে আদর্শ কাকে বলে বাবা? উম্মত উযকুরু মুহাসিনা মাউতাকুম, তোমাদের কোন মুমিন মুসলিম ভাই বোন মারা গেলে তোমরা তাদের খারাপ সাইডগুলো পরস্পর আলোচনা করো না। কারণ মানুষ মারা গেলে তার বিচার তো আমাদের হাতে নেই। কথা বলছে না কেন? আমাদের নাম মুসলমান, আমাদের নাম কি? আপনারা একটু জবাব দিবেন। আমাদের নাম মুসলমান। এই জন্য আমাদের ছেলেরা পাবলিসিটি করার সময় কি বলে? প্রিয় মুসলিম জনতা বলে না? আর আমাদের দেশে আর কিছু ইসলামী দল দাবি করে, এদের পাবলিসিটি হলো তৌহিদি জনতা। এরা কি বলে? তৌহিদি জনতা। আমাদের নাম হলো আমরা মুসলিম জনতা। এই মুসলিম জনতার নামটা কিন্তু আমরা রাখি নেই। এখানে আমার ডানে বামে
অনেক উলামা একরামরা আছেন। আপনি কোরআন শরীফের সূরাতুল হজ, এই সূরাতুল হজ করলে দেখবেন যে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল, এটা কোরআন শরীফ। আমার চেয়ারম্যান সাহেবের আমি দৃষ্টি আকর্ষণ করব, উনি অনেক জায়গায় যায়। আল্লাহ কোরআন শরীফে বলছেন যে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের আব্বার মিল্লত, তোমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লত, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রাখছে মুসলমান। আমরা সবাই কথা বিশ্বাস করি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম কি রাখছেন? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রাখছে মুসলমান। এখন বর্তমানের হুজুররা বলে তৌহিদি জনতা, আমাদের নাম কি তৌহিদি জনতা না মুসলমান? এগুলো একটু চিন্তা ভাবনা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এবং আমার রসুল সেই ইব্রাহিম আলাইহিস সালামের বংশ দিয়ে দুনিয়ায় আসছেন, কারণ এই রসুল আসার জন্য দোয়া করেছিলেন কে? হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ কোরআনে নিজেই বলছেন এগুলো, রব্বানা ওয়াবা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর খলিল সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে, ইসমাঈল আলাইহিস সালাম মানে যার কোফালে আমার দয়াল নবীর নূর মুবারক আমানত ছিল, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে আল্লাহর ঘর খানে কাবা পুনর্নির্মাণের পরে আল্লাহর কাছে অনেক দোয়া করেছিলেন। একটা দোয়া, আয় আল্লাহ তাদের মধ্য থেকে, তারা মানে এই যে ইসমাঈল আলাইহিস সালাম, আল্লাহ তাদের মধ্য থেকে তাদের কাছে এমন একজন রসুল প্রেরণ করো যে রসুল তাদের কাছে তোমার আয়াত তিলাওয়াত করবেন। এক নম্বর, যেই রসুল তাদেরকে কিতাবের তালিম দিবেন, যেই রসুল তাদেরকে হিকমত শিখাবেন, যে রসুল তাদের অন্তর পরিষ্কার করে দেবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে এই রসুলের জন্য দোয়া করেছিলেন। আমরা তো অনেকে মনে মনে ভাবছি যে আমরা এমনি পেয়ে গেলাম। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যে রসুলের জন্য দোয়া করেছিলেন, তো এক সময় আমার নবী নিজের পরিচয় দিতে গিয়ে কি বলছিলেন? আমি কোন রসুল তোমরা জানো? আনা দাওয়াতু ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া বিশারাতু ঈসা আলাইহিস সালাম। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যে রসুলের জন্য দোয়া করেছিলেন, আমি সেই রসুল। ঈসা আলাইহিস সালাম যে রসুলের সুসংবাদ দিয়েছিলেন, আমি সে রসুল। তাহলে বোঝা গেল এই রসুলকে আমরা এমনি পাই নাই। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ঈসা আলাইহিস সালামের বেশারত, শুধু এগুলো না, এগুলো বলতে গেলে অনেকক্ষণ দেরি হয়ে যাবে। তো আমার ইব্রাহিম আলাইহিস সালাম যে রসুলের জন্য দোয়া করেছিলেন, ওই রসুল তো আমরা পেয়ে গেলাম। তো আল্লাহ ওনাকে কি বলছেন? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি
লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। সুবহানাল্লাহ বলবেন না? ওই মুসলমান। হে রাসূল, আপনি এভাবে দোয়া করুন, আয় আল্লাহ, আমি নবীর নামাজ, আমার কোরবানি, আমি নবীর গোটা হায়াত, আমি নবীর ইন্তেকাল, সবগুলো একমাত্র তুমি রব্বুল আলামিনের জন্যে। আপনাদের কি কষ্ট হচ্ছে? রাসূল, আপনি এভাবে দোয়া করুন, আল্লাহ, আমার নামাজ, আমি নবীর নামাজ, আমার কোরবানি, আমার হায়াত মানে গোটা লাইফ, আমি নবীর ইন্তেকাল, সবগুলো একমাত্র রব্বুল আলামিনের জন্যে। লা শারীকা লাহু, যার কোনো কি নেই, অংশীদার নেই। ওয়া বিযালিকা উমিরতু, এ বিষয়ে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি নবী হলাম সর্বপ্রথম মুসলমান। আমি সর্বপ্রথম মুসলমান। এই জন্য আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম রাখছেন কি? মুসলমান। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমার রাসূল বলছেন আমি সর্বপ্রথম মুসলমান। কিন্তু বর্তমান যুগের কিছু হুজুররা কোরআন কোথায়, হাদিস কোথায় তো জানে না, নাম ফালতিয়ে বলছে তৌহিদি জনতা। কোন জনতা? তৌহিদি জনতা। এখন কিছু কিছু শুনলাম মুসলিম তৌহিদি জনতা। আচ্ছা, মুসলমান হলে ওখানে কি মুশরিক থাকে? কথা বুঝছেন না কেন আপনারা? মুসলিম হলে এটা কি মুশরিক হয়? এখানে একটা বড় মজার মশলা আছে, কি জানেন? আমার নবীর একটা বিরাট বৈশিষ্ট্যতা, আমার নবীর উম্মত কোনোদিন শিরিক গুনাহ করবে না। আমার নবীর উম্মত কোনোদিন শিরিক গুনাহ কি করবে না। কিন্তু আমাদের কিছু হুজুর আছে, কিছু কিছু কর্মকাণ্ডকে তাদের শিরিক মনে হয়, শিরিকের মতো লাগে। আসলে এরা যে বুঝে না, এটা তাদের ব্রেনে নেই, যে শিরিকের মতো মনে হয়। আসলে বলাগতের কায়দাও বুঝে না, ফাঁসা হাত করতে বলাগতে এলমে বদি বুঝে না, এলমে মানি বুঝে না, এলমে বয়ানও বুঝে না, মজাজে আকলি কাকে বলে, এগুলো কোনো কায়দার কোনো আগাগোড়া নেই। কথা বুঝছেন তো? বড় নাজুক সময়, বড় নাজুক সময়। ইসলাম কোথায় থাকবে, কার কাছে থাকবে? আমরা তো মুসলমান ঠিকই, কিন্তু আমরা তো ইসলামের গণ্ডির ভিতরে নাই। এখন তো আমরা রাজনীতির নাম দিয়ে কেউ দৌড়তেছে এদিকে, কেউ দৌড়তেছে ওদিকে। নবীর আদর্শ সুন্নত কোথায়? নবীর তরিকা কোথায়? কথা বুঝতেছেন? এখন তো কোন দিকে ওয়াজ করবো এটাও বুঝতেছি না। অনেক সময় রোগ যদি বেড়ে যায়, ডাক্তার পাগল হয়ে যায়, আগে আমি কোন রোগের ওষুধ দেব। এখন আমাদের অবস্থা তো তাই হয়ে গেল। আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে, আমার জীবন মরণ আয় না দুর্বল হয়ে গে অরাকা দুর্বল কেরো। আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী। সেই রঙে রঙিন হলি আল্লাহ রসুল তাকবি আমার সঙ্গে, আমার জীবন মরণ মাদানী। আমার জীবন আমার মরণ আমি সাজাব মাদানী রং দিয়ে। মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নত দিয়ে। আমরা নবীর সুন্নত দিয়ে আমরা আমাদের জীবনটা সাজাতে চাই কি চাই না?
যদি সাজিয়ে নিতে পারি, কবরে, হাসরে, কিয়ামতের কঠিন দিনে আপনার পাশে আমার পাশে কেউ নাই, কিন্তু আমার দয়াল নবী কিন্তু থাকবে। কথা বুঝছেন? অতএব সবাই দামান মুস্তাফাকে মজবুত করে ধরার অনুরোধ জানাচ্ছি। আমার নবীর উম্মত মানে উম্মতে এজাবত। আমার নবীর উম্মত দুই প্রকার, উম্মতে এজাবত, উম্মতে দাওয়াত। এজাবত মানে যারা নবীর দাওয়াত অন্তরকুলে গ্রহণ করেছেন, এদেরকে বলা হয় উম্মতে এজাবত। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জুম্মা, সাগমা যত আছে এরাও কিন্তু আমার নবীর উম্মত। তবে উম্মতে দাওয়াত, নবী তাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন, এরা কিন্তু ইসলামের দাওয়াত গ্রহণ করে নাই। কথা বুঝছেন? আমরা যারা উম্মতে এজাবত আছি, আমার নবী বলেন আমার পরে আমার উম্মত যে শিরিক গুনাহ করবে, আমার পরে আমার উম্মত যে শিরিক গুনাহ করবে সেই ভয় আমার নেই। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? কত বড় সুসংবাদ! আমার পরে আমার উম্মত যে শিরিক গুনাহ করবে সেই ভয় আমার কি মানে? আমার উম্মত কোনোদিন শিরিক গুনাহ করবে না। তবে আমার ভয় লাগতেছে আমার উম্মত দুনিয়ার ফিতনা ফাসাদে পড়ে যাবে, দুনিয়ার দৌলতের লালসে পড়বে, দুনিয়ার দৌলতে পড়বে। এটাই হচ্ছে আমার। আমি এই কথাটা কি জন্য বললাম? যারা অনেক মুসলমানকে মুশরিক মনে করে, আচ্ছা মুসলমানকে যে মুশরিক মনে করে, মুসলমান থাকলো কিভাবে? মুশরিক হলে কি আর মুসলমান থাকে? অতএব ওলামাদের খেদমতে আমার বিনয়ের সাথে অনুরোধ থাকবে, আপনারা জাতিকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করুন। মুসলমানের মধ্যে আর কত ফিতনা ফাসাদ করবেন? হ্যাঁ, ফেসবুক ঢুকতে পারতেছি না, আমরা তো ফেসবুক এগুলো দেখি না। কেউ দেখাইলো এখানে ঢুকার কোনো সুযোগ? আরে বাবা, যে হুজরা যে গরম, হ্যাঁ, শুধু গালাগালি আর কোনো কাজ নেই। আচ্ছা হুজুররা কিভাবে গালাগালি করে? প্রত্যেক জুমায় সানি খুতবার মধ্যে প্রত্যেক খতিবরা এই লাস্টে এতে পড়ে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতগুলো সবসময় আমার মনে হয় ফরজ। আমরা কিন্তু অর্থ বুঝি না, আমরা কিন্তু অর্থ বুঝি না। আমি কয়েক জায়গায় বলছি, আল্লাহ, আমরা এমন নবীর উম্মত, এই নবীর আদর্শ সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই। আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয় আপনি অতি উত্তম আদর্শের উপর অধিষ্ঠিত। সুবহানাল্লাহ। আমরা যেই নবীর কলমা পড়েছি না, সেই নবীর আদর্শের প্রশংসা করলেন মহান রব্বুল আলামিন। হে নবী নিশ্চয় আপনি অতি উত্তম আদর্শের উপর অধিষ্ঠিত। আমার নবীর আদর্শ। অতএব আজকের এই সুন্নি সম্মেলন থেকে আপনাদেরকে নসিহত, আমরা আজে বাজে মানুষের আদর্শ বাদ দিয়ে আমরা নবীর আদর্শ গ্রহণ করতে চাই কি চাই না? দুই হাত উঠাই বলতে চাই কি চাই না? আল্লাহু আকবার। আমার নবীর আদর্শের মধ্যে একটা আদর্শ হলো উম্মুল মুমিনিন
মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা দিচ্ছেন, আমার নবীর আদর্শের মধ্যে একটা আদর্শ, আমার রসুলকে যে যারা যতই কষ্ট দিয়ে থাকুক, নবীর উপর আক্রমণ করে থাকুক, নবীর উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়ে থাকুক, আমার রসুলের বড় একটা আদর্শ, আমার নবী কারো থেকে কোনোদিন একটা প্রতিশোধ গ্রহণ করেন। এই আদর্শ বর্তমান মুসলমানের কাছে আছে। কোন কি আদর্শ? হ্যাঁ, ইতিহাস বিরোধী, এর ঘর জ্বালিয়ে দাও, এর ঘর ভেঙে দাও, জ্বালিয়ে দাও, গুড়িয়ে দাও। আচ্ছা, এগুলো কার আদর্শ? কথা বলছেন না কেন? আমি এগুলো বললে অনেকের গায়ে পড়বে। কি দেখতেছি সমাজের মধ্যে? এগুলো মানুষ খবরে থাকতে পারতেছে না। এই নূরে পাগলা একজন, আমি তো চিনি না, সে যেই কেউ হোক, সে মুসলমান, তো সে মারা গিয়েছে মৃত্যুর 15 দিন পরে। কতদিন? 15 দিন পরে তাকে কবর থেকে উঠাই ইচ্ছা মতো মারলো, লাশের উপর আক্রমণ করলো। প্রাম্পি সাহেবেরা, ইসলাম শব্দটা কোথায় ব্যবহার করতেছেন আপনারা? নাম দিয়েছে তৌহিদি জনতা। একটা লাশকে কবর থেকে উঠাই ইচ্ছা মতো কি করলো? ইচ্ছা মতো মারলো। আজকে লাশকে মারতে পারে? লাশকে মারা মানে একজন জীবিত মানুষকে আঘাত করা। কোরআন হাদিস পড়ছেন? আবু দাউদ শরীফ খুলেন তো, আমার নবী বলছেন যে কাসরু আজমিল আহয়া, জীবিত মানুষের হাড় ভাঙা, না মৃত মানুষের হাড় ভাঙা মানে জীবিত মানুষের হাড় ভাঙা। হাড় মান্য বুঝো, হাত দিয়ে দিই। অনেকে মনে করে মারা গিয়েছে তাকে মারো। এটা কোথায় হয় পাওয়া জানেন? আমাদের দেশে ময়না তদন্ত নামক একটা বিষয় আছে। কি নাম? মানুষ ওয়াজ করছিস জন্য, মানুষ মারা গেলে ইলেকট্রিকের শর্টকে অ্যাক্সিডেন্ট হয়ে বিভিন্ন কারণে যদি মানুষ মারা যায়, বাংলাদেশের নিয়ম অনুযায়ী তাকে সরকারিভাবে কি করা হয়? পোস্টমর্টম করা হয়, ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্ত মানে এই লোকটা কিভাবে মারা গেল, কেউ কি মেরে আঘাত করে মারছে, না ইলেকট্রিকের শর্টে মারা গেছে, না গুলিকে মারা গেছে, এগুলো কি করা হয়? কিন্তু যারা তদন্ত করা হয় সবাই বললেন এই তদন্তগুলো কারা করে? খবর আছে, একজনের কাছে খবর আছে। এই কাজগুলো করে একটা জাতি আছে, ডুম জাতি। একটা জাতি আছে ডুম জাতি, এ হাতুড়ি নিয়ে, শ্রেণী নিয়ে মৈয়তের লাশের হাড্ডিগুলো কিভাবে কাটে, এ খবর আমাদের কারো আছে? আমি অনেকবার সরকার কাছে দাবি দিয়েছিলাম, এই দেশে তো ইসলামী হুকুমত নাই, আমরা মুসলমান না কি এটাও অনেকে জানি না। ডোম জাতিকে দায়িত্ব দিয়েছেন, হ্যাঁ, কোন ডোম জাতি মারা গেলে তার ময়নাতদন্ত ডোম জাতিরা করুক। কিন্তু মুসলমানের এহতেরাম ডোম জাতি বুঝবে? আরে কথা বলছেন না কেন আপনারা? হিন্দু বুঝবে, বৌদ্ধরাই বুঝবে, খ্রিস্টানরাই বুঝবে, কথা নকই। মুসলমানের লাশের ময়নাতদন্ত করবে ফরহেজগান মুসলমানরা, যারা ইসলামের বিধিবিধানগুলো কি বুঝে। আমরা এমন এক যুগে আসলাম, ডোম জাতি দিয়ে গোটা জাতিকে আমরা ধ্বংস করে দিচ্ছি। এরা তো লেখাপড়া করে নেই। একজন মৈয়তের হাড় ভাঙা মানে একজন জীবিত মানুষের উপর আক্রমণ করা। আপনি কোন আবু দাউদ শরীফ বলেন?
তা আমরা তো এখানে মুসলমান, ইসলাম তো কিছু নেই। আমি আজকের মাহফিল থেকেও আহলে সুন্নাত ওয়াল জামাত দিলসরতি শাখার পক্ষ থেকে সরকার কাছে আবার দাবি জানাবো, ময়না তদন্তের দায়িত্বে ডোম জাতিকে সরিয়ে এখানে পরহেজগার মুসলমান নিয়োগ দেওয়া হোক। আপনার চান কি চান না? হাত উঠাই বলতে হবে। এমনি ওয়ার শুনে কোনো লাভ নেই বাবা, আমার ঘর ঠিক নেই। কিভাবে ডুম জাতি দিয়ে ময়না তদন্ত করানো হয়? এর চেয়ে লজ্জাকর বিচার কি আছে? অনেক বড় দুঃখনীয় বিষয়। এক মশলা। দ্বিতীয় মশলা হলো, মানুষ যদি মারা যায়, আল্লাহু আকবার, ইমামুল আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির চিন্তাধারা। ইমাম আবু হানিফা বলছেন, একজন মুমিন মানুষ মারা গেল, তাকে উযু বানানো হবে, তাকে গোসল করাই দেওয়া হবে। উযু বানানোর পর, গোসল করানোর পরে তাকে যখন কফন পরানো হবে, কফন পরানোর পরে জানাজার আগে হোক পরে হোক, যদি মইয়তের পায়খানার রাস্তা দিয়ে যদি কোনো ময়লা বের হয়, ইমাম আজম আবু হানিফা বলেন, একে দ্বিতীয়বার গোসল দেওয়া যাবে না। একবার গোসল গিয়ে তাকে উযু বানানো হলো, নড়াচড়া করানো হলো, তার উপর অনেক কষ্ট গিয়েছে। অতএব ইমাম আবু হানিফার ফতোয়া হলো, এভাবে মইয়তের পায়খানার রাস্তা দিয়ে যদি ময়লা বের হয়, তোমরা ডিলা করাই দিবে, কিন্তু দ্বিতীয়বার গোসল দেওয়ার কোনো প্রয়োজন নাই। ইসলাম কি চিন্তা করে দেখছেন? হায় 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 হায়, আমরা কোন যুগে আসলাম আমার কিছু বুঝতেছি না। আল্লাহুম্মা সাল্লি দেখেন, আমাদের সমাজের মধ্যে রেওয়াজ, কোন একজন মইয়ত বড়ি যদি শুয়ে থাকে, একজন মানুষ পাশে বসে আমফরতি হয় যেন দ্বীপসরতির মানুষ কিচ্ছু না জানো তো, আম গাছর ঠেলে, খাটল গাছর ঠেলে এটা নিয়ে মইয়তের পাশে এমনি নাড়ে, যাতে মইয়তের শরীরের মধ্যে কোনো মাছি যেন না বসে। দেখেন ইসলামের গবেষণা, ইসলাম কত চিন্তা করে। কিন্তু কথা কত ফাইন ফোন ফাইন দরিয়ার বাঁধিয়েন ওরা কষ্ট নেই হন ব্যাগুন আগে গেলে গায়ে সাইড করে দিই, অসুবিধা নেই। ওরা তো আজ ব্যাগ দ্বীপসরতির মান আজ ব্যাগুন 7 জন ফেলে রাইন্য ফেলে তার পাই তোরা বহুত অসুস্থ। আইবার সময় দেখলাম যে আজান দিয়ে ফেলছে, মানুষ মসজিদে যাবে, অনেক বয়স্ক বয়স্ক মানুষ 7 দোয়ানে বসে বসে ফরটা দিয়ে চা খাচ্ছে। কোথায় মসজিদ, কোথায় নামাজ? হাই 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 হাই, কেন আমাদের এই অবস্থা হলো? শরীয়তের মসলা জানেন তো জানবেন কিভাবে? আমরা ইমামুল আম্বিয়ার উম্মত, যেই নবীর আদর্শের উপর কোনো আদর্শ নাই, যেই নবীর সুন্নতের উপর কোনো সুন্নত নাই। কিন্তু এই দেশে তো কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা নাই। এই দেশে হলো ইহুদি নাসারার শাসন ব্যবস্থা। এখন তো অনেক ইসলামী দল জোর গলায় বলতেছে, আমি যদি ক্ষমতায় যেতে পারি, আমি রাষ্ট্রীয় গাড়ি বাড়ি আমরা ব্যবহার করব না। পাবলিক অনেক বলে হ্যাঁ। তা আমি বললাম যে একটা ইসলামী দলের মুখে বাসাতেই ধরেন না, বলতে হবে আমরা ক্ষমতায় গেলে জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের মধ্যে ব্রিটিশ আইনে যে বিচার হয়, ব্রিটিশ আইন আমি বন্ধ করব, কোরআন সুন্নাহর আইন দিয়ে আমরা জজ কোর্ট হাইকোর্ট চালাবো।
কথা তো কারো মুখ দিয়ে আসতেছে না। অনেক কথা দেখতেছি শুনতেছি, তো কই কেউ তো বলছেন না আমরা ক্ষমতায় গেলে এই দেশ থেকে সুদ চিরদিনের জন্য বন্ধ করে দেব। এই কথাগুলো মুখ দিয়ে আসতেছে না। আমরা অকৃতজ্ঞ জাতি। আল্লাহর নবী 10ম হিজরিতে আরফাতের মাঠে দাঁড়িয়ে কি বলছিলেন? ইন্না রিবাল জাহিলিয়া তাহাতা কদমাইয়া মওদু। উম্মত, জাহালত যুগে যত প্রকারের সুদপাতা, আমি সমস্ত সুদপাতা আমি নবীর পায়ের নিচে আমি দফন করে দিলাম। সমস্ত সুদপাতা আজকে আমরা আমার নবী দফন করে দিলাম। আর কারণ আমার রসুল এসে দেখতেছেন যে গোটা সমাজ তার শোষিত সমাজ। আইয়ামি জাহেলিয়াতে জাহালতের যুগে বড় বড় পয়সাওয়ালারা বুদ্ধি করে এ সুদ সিস্টেম চালু করেছিল। গরিব মিসকিন কাঙ্গাল মানুষের হাতে কিছু থাকলে এগুলো পর্যন্ত আত্মসাৎ করার জন্য। এবার আর সিডিঙ্গে বাসায় হয় যে আর দ্বীপসরতে করলে হয় করতে না পারি। আর কে হয় যে ফৈরুর বাইর খারি লন আর কে করলে হয় না, এড়াইলে না হয়। এড়ে হয় যে ফৈর মারি বাইর খারি লন। তোমারা কইলে আমি বেগিন আল্লাহর মতো আত্মারি আছে। ফৈর মারি বাইর খারি লন সুদের মতো। এগুলো মানুষের কাজ না। যারা সুদ দাবি করে এরা আকৃতিতে মানুষ, স্বভাবগত এরা চতুষ্পদ জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট মানুষ। অত মনে কষ্ট পাবেন, কষ্ট পেলে আমি বলবো সুদ মানি বুঝেন, যার থেকে নাই তার থেকে নাও, যার কাছে আছে তাকে দাও। আচ্ছা, এটা মানবতা বিরোধী কাজ না? মানবতার কাজ হলো যার কাছে আছে তার থেকে নাও, যার কাছে নাই তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম। তাদের বিত্তশালী পয়সাওয়ালা মানুষ থেকে নেওয়া হবে, গরিবদের মধ্যে কি করা হবে? এটাই তো মানবতা, এটাই তো ইনসাফ। আমার রসুল পৃথিবীর জমিনে এসে কি করলেন? এটি যাকাত, আল্লাহ যাকাত ফরজ করেছেন। মালের যাকাত কার উপর? পুঁজিপতির উপর, বড় বড় পয়সাওয়ালার উপর। যার হল আনে হল, বছর ফিরে আসলে তার মালের মধ্যে মালের নেশাব পর্যন্ত মাল হলে শতকরা 2.5% যাকাত দেওয়া কি ফরজ? আপনারা বোধহয় বিরক্ত হচ্ছেন। আমার নবী এনে দিয়েছেন যাকাত ভিত্তিক সুদ মুক্ত সমাজ ব্যবস্থা। সুবহানাল্লাহ বলবেন না? যাকাত ভিত্তিক সুদ মুক্ত। এখন আমরা কি করলাম? আমাদের ছেলেরা রাজনীতির নাম দিয়ে আমরা করলাম সুদ ভিত্তিক যাকাত মুক্ত। নবী দিয়েছেন যাকাত ভিত্তিক সুদ মুক্ত, আর আমরা করলাম সুদ ভিত্তিক যাকাত মুক্ত। যদি প্রশ্ন করেন হুজুর এটা কিভাবে, আরে ভাই আমি সহজ উত্তর দেব। কেউ যদি মালের যাকাত না দেয় তাকে ধরে নেওয়ার জন্য কোনো পুলিশ আসবে? কথা বলছেন না কেন? কিন্তু ব্যাংকের সুদ যদি না দেয়, কি বুঝলেন? এই দেশে সুদের গুরুত্ব, এই দেশে যাকাতের কোনো গুরুত্ব, আর যাকাতের গুরুত্ব তো নাই। এই যাকাত দিতে যারা স্বীকার করবে তার বিরুদ্ধে মর্দ মুজাহিদ দাঁড়িয়ে যাবে, এমন পুরুষ শুধু বাংলাদেশের মধ্যে নেই। যেমন দাঁড়িয়েছিলেন খলিফাতুর রাসূল হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমরা কেন বিরক্ত মিকতে লাগেন ভাল্লার? আমার নবীর সময় কিছু মুনাফিক চক্র উৎপেতে ছিল। আজকে মুহাম্মদের সাথে পারতেছি না। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাওয়ার পরে মুসলিম বিশ্বের কে খলিফা হয় দেখি। দেখলো যে মুসলিম বিশ্বের খলিফা হলেন হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক। এরা একেবারে হাতে তালু মালদা। হ্যাঁ, একেবারে আমাদের মন মতো কি হয়েছে?
আমাদের মন মতো খলিফা হয়েছে। তো ওরা এত আনন্দিত হওয়ার পিছনে কারণ কি? কারণ হলো আবু বকর সিদ্দিক স্বভাবগতভাবে অত্যন্ত নম্র। আবু বকর সিদ্দিক অত্যন্ত স্বভাবগতভাবে অত্যন্ত নম্র, ভদ্র। তো ওরা বলছে আবু বকর সিদ্দিক তো নম্র টাইপের লোক, আমরা যাকাত দিতে অস্বীকার করলে ইনি আমাদের বিরুদ্ধে তেমন কোনো পদক্ষেপ। দেখেন তাদের অবস্থাটা কি। এটা কিভাবে খলিফাতুর রাসূল হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে চলে গেল। চলে যাওয়ার সাথে যেই লোকটা স্বভাবগতভাবে নম্র, একেবারে ভদ্র নম্র, আমার নবীর দিন অক্ষুণ্ণ রাখার জন্যে এমন ভাবে গরম হয়ে গেল, নিয়াম থেকে তরবারি বের করে ঘোষণা দিল, যে ব্যক্তি মালের যাকাত দিতে স্বীকার করবে সে আবু বকরের তরবারি থেকে রেহাই পাবে না। কই এত বড় বড় ইসলামী দল, একজন পুরুষও তো পাওয়া যাচ্ছে না। যেই সুদ দিবে, যে সুদ দাবি করবে তা আমার তরবারি থেকে রেহাই পাবে না। এগুলো তো নাই। আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে, আমার জীবন মরণ। আরে বাবা, শুধু মানেনি যাকাত নয়, যাকাত অস্বীকারী না। আমার রাসূল এই বলে গেলেন, আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি, আমি নবী, শেষ নবী, আমার পর অন্য কোন নবী। আপনারা আমার দিকে তাকান, আমি নবী, শেষ নবী, আমার পরে অন্য কোন নবী আসবে না। আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি। এই হাদিস, এই আয়াতের, এই হাদিসের ব্যাখ্যায়, এই আয়াতের ব্যাখ্যায় আমার রাসূল বলছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। শুধু এটা না, আমার রাসূল বলছেন যে সবাই মিলে একটা সুন্দর ঘর নির্মাণ করেছেন, সবাই মিলে একটা সুন্দর ঘর নির্মাণ করেছেন, তবে একটা ইটের জায়গা খালি। কথা আই তারালে বড় দুঃখ আছে বাজি। আমার রাসূল বলছেন যে সবাই মিলে সুন্দর একটা ঘর বেঁধেছেন, কিন্তু ওই ঘরের মধ্যে এটা অসম্পূর্ণ, একটা ইটের জায়গা খালি রয়ে গেছে। আমি নবী হলাম সেই ইট। কি মানে? আমি নবী এসে ইসলাম পরিপূর্ণ করলাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। শুধু এটা না, দশম মিনিটে আমার নবীর উপর আয়াত নাযিল হলো, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে নবী, আজকের দিন তোমাদের ধর্ম তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল যে দিন প্রতিষ্ঠা করার জন্য বিরাট দায়িত্ব দিয়ে আমি পাঠিয়েছি, আজকের দিন তোমাদের ধর্ম তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য ধর্ম হিসাবে আমি ইসলামকে পছন্দ করলাম। তো ধর্ম তো কি হয়ে গেছে? পরিপূর্ণ হয়ে গেছে। তাহলে এটাই তো ব্যাখ্যা, আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পর অন্য কোন নবী আসবে না, আসার প্রয়োজনই তো নাই, কারণ ধর্ম তো কি হয়ে গেছে? পরিপূর্ণ হয়ে গেছে। কথা বুঝছেন? এই
কি নাম? মাথাও ঠিক নেই বাবা। গোলাম মোহাম্মদ কাদিয়ানি। কি নাম? গোলাম আহমদ কাদিয়ানি। সেই বলে আবার তার যোগানদা তো অনেক আছে তো। সে বলে খাতামুন নবীন মানে শেষ নবী নয় তো কেমন নবী? বলে শ্রেষ্ঠ নবী। খাতামুন নবী এই বলতে যে খাতামুন নবীন মানে কি না শেষ নবী ন শ্রেষ্ঠ নবী। এই ব্যাখ্যান কিনলে করতে পারে না। হয়তো এরপরে আরো যদি ছোট ছোট নবী এসে যায় ওনার শ্রেষ্ঠের মধ্যে কোনো পার্থক্য আসবে না। এই অপব্যাখ্যান করল যে কিনলে করতে পারে না। এটা কথা আইও গুরমিকেও গো নবী নাউজুবিল্লাহ বই ইয়ে না নাউজুবিল্লাহ। দেখা যায় শুধু খালি তার দুষ দিলি গিয়ে এই গোলাম মোহাম্মদ কাদিয়ানি বের হবার আনা খাতামুন নবীনের অপব্যাখ্যা দিয়ে যারা গোলাম মোহাম্মদ কাদিয়ানির মতো ব্যক্তি ভণ্ড বের হবার যারা দরজা জানালা খুলে দিয়েছে এদেরকেও অমুসলিম ঘোষণা করতে হবে। আমি জমিতুল ভালো মাঠে ওয়াইসির সম্মেলনে বলেছিলাম, আমার সে ক্যাসেট এখন ইউটিউবের মধ্যে আছে, আপনারা দেখতে পারবেন। যারা এই অপব্যাখ্যা দিয়েছে যে खातमुन नबीन का मायना आखिरी नबी होना ये आवाम का ख्याल है, नाउज़ुबिल्लाह। खातमुन नबीन मानी শেষ নবী হওয়া এগুলো মূর্খ মানুষের ধারণা। যারা আহলে ফাহাম যারা জ্ঞানী গুণী তাদের দৃষ্টিতে খাতামুন নবীন মানে শ্রেষ্ঠ নবী। তো শ্রেষ্ঠ হইলে তারা তো খুশি হয়ে গই এটা শ্রেষ্ঠ হই আর নবী তাই না শ্রেষ্ঠ, কিন্তু খাতামুন নবীন মানে শ্রেষ্ঠ নবী না, খাতামুন নবীন মানে শেষ নবী। এরা এই অপব্যাখ্যা করার পিছনে কারণ কি জানেন? এই নবীর পরে আরো ছোট ছোট নবী বের হওয়ার যেন কি থাকে। আরে আমি এই কথাগুলো কি জন্য আনছি জানেন? আমার নবীর ইন্তেকালের সাথে সাথে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খলিফাতুর রাসূল, অত্যন্ত নম্র অত্যন্ত ভদ্র। ওই যারা যাকাত দিতে অস্বীকার করছে এরা মনে মনে খুশি, আমাদের মন মতো খলিফা হয়েছে। আবু বকর তো নম্র টাইপের লোক, আমরা যাকাত দিতে অস্বীকার করলে তিনি তেমন কোন আমাদের উপর শাস্তিমূলক কোনো ব্যবস্থা করবে না। কিন্তু সিদ্দিক আকবর যেমন নরম হোক দ্বীনের ব্যাপারে গরম। মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহরই প্রেরিত এবং যারা তার সাথী যারা তার অনুসারী তাদের এক নম্বর পরিচয় আশিদ্দা আলাল কুফফার, এরা কাফেরদের বিরুদ্ধে কঠোর, আপনজনের বিষয়ে অত্যন্ত বিনয়ী। কিন্তু এই আয়াতের বাস্তব নমুনা সিদ্দিক আকবরের জীবনে দেখা যাচ্ছে, যিনি একেবারে নম্র টাইপের লোক কিন্তু যাকাত দিতে অস্বীকার করলো, এমন গরম হয়ে গেল তরবারি বের করে ঘোষণা দিল যে যাকাত দিতে অস্বীকার করবে সে আবু বকরের তরবারি থেকে রেহাই পাবে না। তার পাশাপাশি আরেকটা বড় বিপদ, আমরা তো সবাই আরামসে খরমা বিরিয়ানি ফুলকে কে ঘুমাচ্ছি। সিদ্দিক আকবরের খেলাফতের যুগে আর একটা বড় বিপদ, আমার নবীর ইন্তেকালের সাথে সাথে নবী বলে গেলেন আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। কিন্তু নবীর ইন্তেকালের সাথে সাথে দেখা গেল 7 জন বন্ড নবী। কয়জন? 7 জন বন্ড নবী। আসওয়াদ আনসি, মুসাইলামাতুল কাজ্জাব, তুলাইহা, এইভাবে 7 জন বন্ড নবী। যে নবী দাবি করেছিল সিদ্দিক আকবরের উপর কত বড় পরীক্ষা গেল। একদিক দিয়ে মানিনে যাকাতের বিরুদ্ধে জিহাদ করা, অপর দিক দিয়ে
বন্ড নবীর দাবিদার যারা, তাদের সাথে যুদ্ধ করে ধ্বংস করে ইসলামের পবিত্রতা রক্ষা করা। কি যে কঠিন কাজ সিদ্দিক আকবর উপর গিয়েছিল। আজ কেমন মুসলমানও আছে সিদ্দিক আকবরকে গালি দিচ্ছে। সিদ্দিক আকবর না, অনেক ইসলামী দলের লিডার সিদ্দিক আকবরের দোষ বের করলো, ফারুক আজমের দোষ বের করলো, ওসমান জুন্নুরাইনের দোষ বের করলো, মাওলা আলী শের খোদার দোষ বের করলো। তাদের দৃষ্টিতে সমালোচনা নবীর সমালোচনার মধ্যে কেউ নেই, মানে সবাই দোষী, কিন্তু তার দৃষ্টিতে পৃথিবীতে এমন একজন লিডার আছে তার মধ্যে কোনো কি নেই, তার মধ্যে কোনো দোষ নেই বলেন। অথচ আমার রসুল বলছেন না, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতে খুলাফায়ে রাশিদিন, তোমাদের উপর আমার নবীর সুন্নত অপরিহার্য, খুলাফায়ে রাশিদিনের সুন্নত তোমাদের উপর অপরিহার্য। যাদের সুন্নত আমাদের জন্য অপরিহার্য তাদের থেকে কি বের করা হচ্ছে? তাদের সমালোচনা বের করা হচ্ছে, সমালোচনা করা হচ্ছে। কোন দেশে আসলাম আমরা? কিন্তু সবচেয়ে বড় মারাত্মক কি জানেন? স্কুল কলেজ ইউনিভার্সিটির অনেক ছাত্র ছাত্রী ব্রেনি যাদের কাছে কোরআন সুন্নাহর যথেষ্ট জ্ঞান না থাকার কারণে আজকে এরা ষড়যন্ত্রের শিকার হয়ে যাচ্ছে। আহলে সুন্নাত ওয়াল জামাত আজীবন সবাইকে সতর্ক করে আসছে। এই সতর্ক করাতে গিয়ে গাজীর শেরে বাংলা মার খেতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, আমাদের রক্ত দিতে হয়েছে, আল্লামা নঈমুদ্দিন আল কাদির রক্ত দিতে হয়েছে, আল্লামা নুরুল ইসলাম ফারুকী শাহাদাত বরণ করেছে। দোষটা কি ছিল? দোষটা কি ছিল? হায় 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 হায়, সবাইকে কবরস্থানে যেতে হবে। আমি কথাটা বের করেছিলাম, আমি তো অনেক দূরে চলে আসতেছি। ওই নূর পাগলা এই লাশটা কবর থেকে কি করা হলো? উঠানো হলো, তাকে ইচ্ছা মতে মারা হলো। আচ্ছা, রসুল কি বলছেন? আল্লাহর নবী বলেন, উযকুরু মুহাসিনা মাউতাকুম, উম্মত তোমাদের কোন মানুষ মারা গেলে, কোন মানুষ যদি মারা যায়, মুমিন মুসলমান মারা গেলে তাদের ত্রুটিগুলো তোমরা আলোচনা করবা না। তাদের মধ্যে যে দোষ ছিল, ত্রুটি ছিল, তাদের দুষ্ত্রুটি তোমরা পরস্পর আলোচনা করবা না। তার জীবনে কোনো ভালো কাজ করে থাকলে এটা তোমরা পরস্পর আলোচনা করবা। আল্লাহু আকবার। আরে আদর্শ কাকে বলে বাবা? উম্মত উযকুরু মুহাসিনা মাউতাকুম, তোমাদের কোন মুমিন মুসলিম ভাই বোন মারা গেলে তোমরা তাদের খারাপ সাইডগুলো পরস্পর আলোচনা করো না। কারণ মানুষ মারা গেলে তার বিচার তো আমাদের হাতে নেই। কথা বলছে না কেন? বাংলাদেশের জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কোন মইয়তের বিচার করতে পারবে? পারবে না। তাদের বিচার তোমার হাতে না, আমার হাতে না। তাদের বিচার তো রব্বুল আলামিনের হাতে। আমার রাসূল বলছেন, তোমরা তাদের জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকে তোমরা এগুলো পরস্পর কি করো? তারা না যে বড় দৃশ্যরথী মানুষ দুঃখগুলো তো আছে। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা সিস্টেম হলো, জানাজা যখন নামাজ পড়া হয় একজন দাঁড়িয়ে কি বলে, ওই মানুষে কেন আসিল, এই দু চার দশ মাইতে একজন মানুষ কি বলে, এই মানুষ এই লোকটা কেমন ছিল? একটা কথা বলে তো, আর ভাই তারা কজন বেদাত। আচ্ছা, তুই বেদাত কারো তুই জানো? তুই 14 গোষ্ঠী অন্য বারো। আহলে সুন্নাত ওয়াল জামাতের যে কর্মগুলো, এগুলোর পিছনে কোরআন সুন্নাহর যথেষ্ট কি আছে? দলিল আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ মন গড়া কোনো কাজ করে না। ওই লোকটা কেমন ছিল? আমার ভাইয়ারা, বড় কিতাব লাগবে না, মিশকাত শরীফ খুলেন, আমার নবী সাহাবা একরামদেরকে নিয়ে বসে আছেন। একটা লাশ যাচ্ছিল, আমার নবী নিজে জিজ্ঞাসা করলেন, এই লোকটা কেমন ছিল? এই লোকটা কেমন ছিল?
এটা জিজ্ঞাসা করা তো আমার রসুলের সুন্নত। আর আপনারা বলতেছেন বেদাত, আপনি সুন্নতকে বেদাত চিনি করতেছেন। তো মেশকাত আছে কিনা দেখেন না হাদিসটা। এই লোকটা কেমন ছিল? সাহাবা একরাম ওখানে যারা ছিল ওরা বলেন ইয়া রাসূলুল্লাহ, লোকটা খুব ভালো ছিল, লোকটা খুব ভালো ছিল। আমার নবী বলেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। কিছুক্ষণ পর আরেকটা ডেড বডি যাচ্ছে। আমার নবী জিজ্ঞাসা করলেন এই লোকটা কেমন ছিল? ওয়াইবে কেন আছিল? সাহাবা একরাম উত্তর দিলেন হুজুর লোকটা তো খারাপ ছিল। আমার নবী বলেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। সাহাবা একরাম জিনিসটা বুঝে নেই। ইয়া রাসূলুল্লাহ, প্রথম লাশটা যাচ্ছিল, আপনি জিজ্ঞাসা করলেন লোকটা কেমন ছিল? আমরা বললাম লোকটা ভালো ছিল, আপনি বললেন ওয়াজাবাত, এটা বুঝলাম না। আমার দেন নবী বলেন উম্মত ও আমার সাহাবা একরাম, প্রথম একটা লোক যাচ্ছিল, আমি জিজ্ঞাসা করলাম লোকটা কেমন ছিল? তোমরা সবাই সাক্ষী দিয়েছ লোকটা ভালো ছিল। তোমাদের সাক্ষীর উপর ভিত্তি করে আমি ঘোষণা দিলাম ওয়াজাবাত, কি মানে তার জন্যে জান্নাত ওয়াজিব হয়ে গেছে। লেখাপড়া ভালো ওস্তাদের কাছে করতে হবে। এরপরে আরেকটা লোক যাচ্ছিল, আমি জিজ্ঞাসা করলাম এ লোকটা কেমন ছিল? তোমরা বলছো লোকটা খারাপ ছিল। আমি বললাম ওয়াজাবাত, কি মানে তোমাদের সাক্ষীর উপর ভিত্তি করে আমি ঘোষণা দিলাম তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এর পরক্ষণে নবী আমাদের বিষয় বলতেন ওয়ান্তুম শুহাদাউল্লাহি ফিল আরদ, এই আমার সাহাবা একরাম, এই আমার উম্মত, জমিনের মধ্যে তোমরাই হলা রব্বুল আলামিনের সাক্ষী। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাম ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহু আকবার। আরে জোরে বলতে হবে আল্লাহু আকবার। একটু দরুদ শরীফ পড়ুন। তোমরা তো সাধারণ দ্বীপসরতির মানুষ, তোমরা ফান্তা মাত্র, তা আপনারা তো কাউকে খারাপ বলতে শুনছি না। এটার উত্তর হলো আমরা খারাপ বলি না, এটা আমার নবী নিষেধাজ্ঞা। আমার রাসূল পরবর্তীতে আইন জারি করে দিয়েছেন উযকুরু মুহাসানা মাউতাকুম, উম্মত তোমরা তোমাদের মৃত ব্যক্তিদের খারাপ সাইডগুলো তোমরা আলোচনা করো না, ভালো সাইডগুলো কি করো? আলোচনা করো। যার কারণে এই লোকটা কেমন ছিল? এটা কি মিথ্যা সাক্ষী? আপনারা এগুলো বোঝার চেষ্টা করুন। আজকে অনেক স্কুলের ছাত্রদেরকে মিসগাইড করা হচ্ছে। হ্যাঁ এটা মিথ্যা মিথ্যা মিথ্যা। আমি বললাম এই লোকটা কেমন ছিল? আমরা বললাম যে লোকটা ভালো ছিল। এটা মিথ্যা সাক্ষী না, এটা কমসে কম সে মুসলমান ছিল। সে কি ছিল? তো মুসলমান ভালো না? আল্লাহর কোরআনে কি বলছেন এটাও তো জানে না। জান্নুল মুমিনে খায়র, একজন মুমিন অপর মুমিনকে সব সময় ভালো ধারণা করা, এটা তো আল্লাহরই বিধান। সুন্নিদের থেকে দুষ্টতেছেন জিপসু তোমার সহ্য গোষ্ঠী পাবে না। সুন্নিরা দলিলের ভিতরে কাজ করে। আল্লাহ ডাইরেক্ট বলছেন জান্নুল মুমিনে খায়র, একেবারে আমার অপরিচিত মানুষ, আমি জানি না, তারপর আমি বলবো ওই লোকটা কেমন? হ্যাঁ ভালো। কেন ভালো বললাম? আল্লাহ বলছেন ইমানদার আর একজন মুসলমান, একজন ইমানদার আরেকজন ইমানদার মানুষকে ভালো ধারণা করা, এটা ইমানদারের কাজ। অরত খারাপ মিকেলার ভাল্লার আর এটা মিথ্যা সাক্ষী না, এটা ভালো আসিল মানে এটা মূর্তি পূজা না করে, বুঝছে না? মাথা গাইতে কি না করে, সেটা মূর্তি পূজা করে নাই, সেটা আল্লাহর ইবাদত করছে, আল্লাহকে আল্লাহ ডাকছে, সে তো মূর্তি পূজা করে নাই। হ্যাঁ এখন তো ভালো ভালো মানুষ হিন্দু আল্লাহর মূর্তি ফুটি যাই
অন্য কে খাইছো কি আর উত্তরা ওই হ্যাঁ না না নারকুল নারকুল খাইছো কি নারকুল আছে কি বুঝছেন আর ভাই তারা আর ইসলাম শিখাচ্ছে আরে একটা দুঃখনীয় বিষয় কি জানেন এই বড় হুজুর আমাদের ধর্ম উপদেষ্টা হ্যাঁ ধর্ম উপদেষ্টা আমি যখন দোলাই দিলাম একবার আবার ভাই আমি শুধু মুসলমানের উপদেষ্টা নাকি আমি প্রত্যেক ধর্মের উপদেষ্টা উনি নাকি প্রত্যেক ধর্মের উপদেষ্টা আমি বললাম ভালো খ্রিস্টান আপনি ওই যে কোথায় গেলেন আপনি যে হিন্দুদের পূজা মণ্ডপে গেলেন তা আপনি বলছেন আপনি প্রত্যেক ধর্মের উপদেষ্টা তা আপনি পূজা মণ্ডপে গিয়ে ওদেরকে কি উপদেশ দিয়ে আসছিলেন মানে আপনারা ভালো করো পূজা করো এটা মাসলা মাসাইল আমরা কিছু জানি তো বাবা আমাদের দেশে হিন্দু থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে জুম্মা থাকবে চাকমা থাকবে আপত্তি করার কিছুই নেই এদের সাথে বিধান কিভাবে হবে এগুলো তো কোরআন সুন্নাহর মধ্যে স্পষ্ট আল্লাহ বলেন টাইম কদ্দুর হইব আয় তো কত লম্বা গেলেন বল এটা অবস্থা আছে আয় অবস্থা নবাদ لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في دينكم অন্য ধর্মের মানুষ খুব মনোযোগ সবাই অন্য ধর্মের মানুষ যতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে তোমাদের ধর্ম নিয়ে যুদ্ধ করবে না এক নম্বর তোমাদেরকে তোমাদের রাষ্ট্র থেকে তাড়িয়ে দেবে না ততক্ষণ পর্যন্ত তাদের সাথে সদ্ব্যবহার করা আল্লাহ নিষেধ করেন না হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান জুম্মা এরা কি আমাদের ধর্ম নিয়ে কি যুদ্ধ করতেছে আমাদেরকে আমাদের রাষ্ট্র থেকে তাড়িয়ে দিচ্ছে তো আমরা তাদের সাথে সদ্ব্যবহার করব এরাও আমাদের সাথে সদ্ব্যবহার করবে অনেক হিন্দুর দোকানে মুসলমান কর্মচারী নেই অনেক মুসলমানের দোকানে হিন্দু কর্মচারী নেই অনেক হিন্দু মুসলমান খ্রিস্টান মিলে ব্যবসা বাণিজ্য করতেছে না আরে বিধান তো স্পষ্ট আমি হিন্দু ভাড়ায় নিজে যাই আমাদের বাড়ির পশ্চিম পাশে হিন্দু ভাড়ায় আগুন ধরছে সবাই দৌড় দেবে একযোগে আগুন নিবানোর জন্যে হিন্দু ভাড়ার পাশে এটা এখন নদী শঙ্খ নদী না শঙ্খ নদীর পাশে মনে করেন একটা হিন্দু বাড়ি হ্যাঁ সমুদ্রের ফানি এসে বাড়িটা ভেঙে নিচ্ছে আমরা সবাই দৌড়ে যাব তাদেরকে পুনর্বাসন করার জন্যে আফান আফান অর্থ অনুযায়ী টাকা দিয়ে পয়সা দিয়ে জায়গা দিয়ে প্রয়োজনে তাদেরকে ঘর বেঁধে দেব কোনো সমস্যা আছে হিন্দু ভাড়ায় কোনো মানুষে রোগে আক্রান্ত হলো আমি তাকে দেখতে আমার রসুল অনেক ইহুদি রোগীকে দেখতে যাব তার জন্য দোয়া করে আসব আপনাকে কথা বুঝাতে পারছি আচ্ছা আপনারা বলেন তো ধরে নেন একজন হিন্দু মন্ত্রী ধর্ম উপদেষ্টা হলো ধরে নেন একজন হিন্দু ধর্ম উপদেষ্টা হলো সে আমাদের ঈদের দিন আমাদের বাড়িতে আসবে কোন ঈদের দিন আসবে যে ঈদের মধ্যে সেমাই ফুলাও এগুলো খাওয়ানো হয় সেই ঈদের দিন ওরা আমাদের বাড়িতে আসবে ঠিক আছে কিন্তু কোনো হিন্দু যদি উপদেষ্টা হয় কোরবানির ঈদের দিন আমাদের বাড়িতে আসবে ওইসে না মাতি কিরবা না খাইস তু কারণ এদের মতে গরু জবাই করা মহাপাপ এদের মা বুঝেন একবার রোজন কুণ্ডুশ্বরী নাম শুনছেন এ খারুল গতুন দুধ ফাগি বাচ্চা চাইছে না দুধ ফাগি ইবে মা বাচ্চা দিয়ন সারা এলে দুধ কেন হওয়া যায় ইবে কয়েক কোটিটা বিক্রি কথা বলছেন এদের মতে অথচ আমি চ্যালেঞ্জ করে বলবো হিন্দু ধর্মের যতগুলো গ্রন্থ আছে বেদ আছে মনুশাস্ত্র আছে কোনো বই পুস্তকের মধ্যে গরু জবাই করা গরু মাংস খাওয়া হারাম বা অবৈধ কেউ দেখাতে পারবে না
কেউ দেখাতে পারবে না। তা আমি তো বুঝাতে চাচ্ছি, এদের মতে আমাদের ঈদুল আদহা, কোরবানির ঈদ, ওরা কোরবানির ঈদুল ফিতরের মধ্যে আসবে, কারণ ওইখানে তো আমরা সেমাই খাবো, সে বলে আমি সেমাই টামাই খেয়ে আসি। কিন্তু ঈদুল আদহার দিন কেন এদের মতে হলো গরুর মাংস, এদের মতে একটা পাপ। এবার আপনারা বিচার করুন, এটা তো গরুর মাংস মহাপাপ, এরা মন গড়া কথা। কিন্তু মূর্তি পূজাদের শিরিক, এটা তো কোনো মন গড়া কথা নয়। হ্যাঁ, এটা তো সঠিক কথা। এত বড় আলেম হয়ে তুমি এখানে কিভাবে গেলে? ও মন্ত্র বুঝছি না, হ্যাঁ ফন্য বুঝছি না, না ফন্য বুঝছি। হ্যাঁ আমি মন্ত্র বল জানি তো। আল্লাহ রাসাল্লাহ মুহাম্মদ রং খাং বরস আল্লাহ আল্লাম আদাল্লাং বুকমে খাং আল্লাহ বুকাং নির্ঘাতকম লা ইলহা হরতি ফাফম ইল্লা ইলহা ফরম ফদম জন্ম বৈকুণ্ঠ ফর আফ ইনতিত জফি নাম মুহাম্মদম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ ইবে নখন এই যে জানিলে না বলবো। এটার নাম অনকাহি অনকথা। আপনার এখানে যারা বাংলা শিক্ষিত, মার্কেটে গেলে একটা বই সংগ্রহ, এমনি মুখে বললে হবে না, একটা বই সংগ্রহ করবেন। এই বইয়ের নাম জগৎগুরু মুহাম্মদ বাই মুহাম্মদুল ইসলাম। তা আমাদের নবীজির জগৎগুরু, এটা প্রমাণ করার জন্যে এই কথাগুলো তাদের বেদ থেকে, বেদ ফুরান, অথর্ববেদ, কোন বেদ, কত নম্বর পংক্তি অনুবাদ কে করলো, সব টিকার মধ্যে আনছেন, আপনি পাবেন। এখানে একটা চ্যাপ্টার আছে অনকাহি অনকথা। কি বললাম? মরার ভাইতে না ভাই তাই আর মুখে মুখে হইল অনকাহি। এই মন্ত্রটা পড়ানো হয় মৃত্যুর সময়। আমাদের দেন নবী আমাদেরকে নির্দেশ দিয়েছেন, লাকদিনু মাউতাকুম, উম্মত তোমরা তোমাদের মৃত্যু ব্যক্তিকে কলমা তালকিন করো। এখানে মৃত্যু ব্যক্তি মানায় মজাজ। কি মানি? যার কাছে মালিকুল মউত হাজির হয়েছে, যার উপর সাকরাত চলছে, একজন পাশে বসে আস্তে আস্তে কলমা তালকিন করো। তেমনি ভাবে হিন্দু ধর্মের মধ্যে হিন্দু মনুশাস্ত্র, হিন্দু ধর্মের মধ্যে আছে, এরাও মৃত্যুর সময় একটা মন্ত্র পড়ে। ওই মন্ত্রের নাম অনকাহি অনকথা। তবে সিস্টেম কি? হিন্দুদের সাকরাত যখন শুরু হয়, তাদেরকে ঘর থেকে টেনে হেসে, এগুলো আমি চোখে দেখছি বাবা। টেনে হেসে ঘরের সামনে আঙ্গিনা আছে না উঠান, ওখানে একটা তুলসী গাছের নিচে ফেলে এরা চলে যায়। তখন আস্তে আস্তে ব্রাহ্মণ একটা এসে বানাই গায়ের হতাইং হয়া। এটার নাম অনকাহি অনকথা। লা ইলহা হরতি ফাফম, এক হিন্দু ভাই বোন, তুমি আমার মুখে মুখে লা ইলহা পড়ো। লা ইলহা, এটা সংস্কৃতি ভাষা। এগুলো আমরা আরবিতে বলি লা ইলাহা। একই কথা। তুমি লা ইলহা পড়ো, হরতি পাপম, তোমার জীবনের পাপগুলো মাফ হয়ে যাবে। ইল্লা ইলহা ফরম ফদম, ইল্লা ইলহা মানি ইল্লাল্লাহ, তুমি মর্যাদাবান হবে। লাস্টে বলছে জন্ম বৈকুণ্ঠ ফর অফ ইনতিত জফিনা মুহাম্মাদম। এই যে হিন্দু ভাই বোন, তুমি যদি আজীবন স্বর্গে বাস করতে চাও, তাহলে তুমি সব সময় মুহাম্মদের নাম জপ। ভুল হলে আমাকে বলবেন, ওই বইটা দেখবেন। আমার এই বক্তব্য শুনে কয়জন হিন্দু মুসলমান হয়েছে জানেন? নসিব ভালো ছিল। এগুলো তাদের, আমার তো কিচ্ছু না। তো দুঃখ নেবেন। দেখেন
হিন্দুদের বেদে আছে যে তুমি যদি আজীবন স্বর্গে বাস করতে চাও তুমি সব সময় মুহাম্মাদের নাম জপো। কিন্তু আমাদের নজরুল বলছে তো আরেকটা, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই, তাই কিরে তোর কণ্ঠেরি গান, তাই কিরে তোর কণ্ঠেরি গান এমন মধুর লাগি রে, এমন মধুর লাগি মুহাম্মাদের। তোমারা লেখেনে এতক্ষণ জাল দিলাম তত তরকারি গড়গড়াইনে উড়ে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি, উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি। আচ্ছা, এই নজরুল কোনো মুহাদ্দিস না, মুফতিও না, তেমন কোনো বাংলা ইংরেজি লেখাপড়াও নাই, মাত্র 8 পাস, কিন্তু তার অন্তরে ছিল বুক ভরা নবীর প্রেম। তার জীবনে যা লেখছে নবীর প্রেমে লেখছে। উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, সেই কদমের খুশবু আজো, সেই কদমের খুশবু আজো তোর আতরে জাগি রে, তোর আতরে জাগি মুহাম্মাদের বল। কি ভালো লাগতেছে না? কার কার ভালো লাগতেছে হাত উঠায় দেখান তো বাবা, সবার ভালো লাগতেছে তো না হচ্ছে না কি ওদের? মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি, মোর নবীকে লুকিয়ে দেখে তার পেশানির জুতি মেকে, উড়ে চাম রাঙ্গলে কি তুই গভীর রাগি রে, গভীর রাগি মুহাম্মাদের নাম। মুহাম্মাদের নাম জপেছিলি বুল, উরি ভুমক তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম, উরি ভুমক তুই কি প্রথম, এ তুই কি কর দে তো খাই না দেখো তো উচাল্লাস ওই গরম গিয়া হাত দেখি জালমুড়ি, উরি বোমাত তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম, গুনগুনিয়ে সে কুশিকি, গুনগুনিয়ে সে কুশিকি জানাসির গুল বাগি উরে, জানাসির গুল বাগি মুহাম্মাদি নাম জপেছিলি। ভালো লাগতেছে? যে যাকে ভালোবাসে সব সময় তার কথাই কয়। ইমাম আজম আবু হানিফা হাদিস আনছেন যে হুব্বুকা শাই ইউমি ওয়া ইউসিম, ভালোবাসায় মানুষকে অন্ধ করে দে, বধির করে দে। কই
আমরা তো নবীর ভালোবাসা এখনো তো অন্ধ হতে পারি নাই। নবীর ভালোবাসা আমরা তো বধির হতে পারি নাই। হুব্বুকা শাই যারা না মাথা দিয়া ভালোবাসায় মানুষের কি বানায় ফেলে? আরো জোরে হয় না, ভালোবাসায় মানুষকে কি বানায়? আচ্ছা, আমাদের সবচেয়ে বড় ভালোবাসার মানুষকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তাকে জানের চেয়েও কি, প্রাণের চেয়েও কি ভালোবাসি। আচ্ছা, আপনারা বলেন, আমাদের দেশে ইসলামের নামে নবী আমাদের মতো দোষে গুণে মানুষ, কেমন লাগলো বাবা? নবী আমাদের মতো দোষে গুণে মানুষ। তুমি নবীর দোষ কোথায় পেল? নবীর দোষ তালাশ করেছিল ইহুদি নাসারারা। নবীর দোষ তালাশ করেছিল কারা? ইহুদি নাসারারা। কিন্তু এই যুগে অনেক মুসলমান ইসলামী লিডার হয়ে নবী থেকে দোষ তালাশ করতেছে। তুমি তালাশ করলেও আমাদের নবীর মধ্যে দোষ তালাশ করলে তুমি দোষ পাবে না। দোষ তালাশ করা এটাই দোষ। হ্যাঁ, ইহুদিরা দেখছে, খ্রিস্টানরা দা প্রবলেম লাইফ অফ মোহাম্মদ নাউজুবিল্লাহি মিন যালিক। আমার নবীর লাইফের প্রবলেম লিখেছে, আমার নবীর লাইফ থেকে ত্রুটি বের করেছে ইহুদিরা। তা আমি বলছি, আমার নবীর লাইফের মধ্যে কোনো ত্রুটি নেই। এটা তোমার ব্রেইনের ত্রুটি, এটা তোমার ব্রেইনের ত্রুটি। আমার মধ্যে ত্রুটি তো নাই, বরংস মানব জীবনের, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবনের, মানুষের জীবনের যত প্রবলেম আছে, সমস্ত প্রবলেমের সমাধান আছে আমার নবীর লাইফের মধ্যে। আচ্ছা, নবী আমাদের মতো দোষ তোরাই কিনলে লিখছে, তুই নবী তুমি তো সারি যখন আরো ভাষায় নসিব খারাপ হইলি, নসিব যদি এবার আর দেশত হয় দে, হয়তো আর জানলাই নাই, যখনই চারণ না মাথাতে মানুষ এগুলো জানলাই নাই, আল্লাহ হয়ে দিবে অনুসরণ করি বেল্লাই, ই থেকে এই দিবে তুমি দুষ্ট হয় বেল্লাই। তো নসিব খারাপ নয় না ভাইবু, নসিব দেখতে খারাপ তোর হয়ে দে, আরো হয়ে দে, আল্লাহ এবার অনুসরণ করি বেল্লাই, এবার এত আদ করি বেল্লাই, এবার আদেশ নিষেধ মেনে চলি বেল্লাই, ই থেকে এই যে নবী বেতন কি বাইর করি বেল্লাই, তোর টি বাইর করি বেল্লাই। হ্যাঁ, কে কয় আমার নবীন বলে খরচর সার্টিফিকেট নেই। আচ্ছা, ইতে তো ইমান আরো ইদিত্যান্ন বহুত আগে, ওয়াকানা মিনাল কাফিরিন, এটা বহুত আগর কাফের ভাইফুর। আর নবীর সার্টিফিকেট জিয়ান আছে, ইন কেয়াতুন নাই। আমার নবীর সার্টিফিকেট 30 পারা কোরআন। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আমেরিকা নয়, অক্সফোর্ড ইউনিভার্সিটির সার্টিফিকেট নয়, আহকামুল হাকিমিন মহান রব্বুল আলামিনের ইউনিভার্সিটির সার্টিফিকেট। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার নবীর সার্টিফিকেট 30 পারা কোরআন। ইন তো মানুষ বানাইয়া তো নাই সার্টিফিকেট, আল্লাহ সার্টিফিকেট জিন দিয়ে এখন ত্রুটি আছে না রো। আমার নবীর, আল্লাহর নবী বলেন, আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী জ্ঞানের শহর, এই শহরের দরওয়াজা আলী। আনা দারুল হিকমতি ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী বিজ্ঞানের ঘর, এই ঘরের দরওয়াজা আলী। আমার নবী বলেন, বুইস্তু মুআল্লিমা, আমি সারা পৃথিবীর শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। আমার নবী সারা পৃথিবীর শিক্ষক। কষ্ট হচ্ছে? এখানে অনেক জ্ঞানী গুণী মানুষ আছেন, মার্কেটে গেলে একটা বই নেবেন, বৈজ্ঞানিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভলিউম নাম্বার 1, 2, 3, 4। আমার নবী যে আল্লাহর পরে সবচেয়ে বড় বৈজ্ঞানিক।
এই যে নুরুল ইসলাম আমার নবীর সমস্ত কর্মকাণ্ড সুন্নত তরিকা সবগুলো যে বিজ্ঞান ভিত্তিক, উনি মন্তব্য লিখতে বাধ্য হয়েছে বৈজ্ঞানিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে আমার নবী তো বড় আল্লাহর পরে বৈজ্ঞানিক তো আমার রসুল। তোমার আজিন বিজ্ঞান হইতে একদিন সদর বদর বিজ্ঞান। আচ্ছা বিজ্ঞান মানে কি? বিজ্ঞান মানে তো আর বিশেষ জ্ঞান, যে বিশেষ জ্ঞান দ্বারা মানুষ উন্নতি করে, দেশ দর সমাজ কমের উন্নতি হয়। আর ইউনিভার্সিটি মিদি বিজ্ঞান ভরার জন্য না ইন্নামাতে মানুষ এগুনি আর দেশের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে? আর কি উন্নতি হচ্ছে না অবনতি? এতদিন বিজ্ঞান ভরানোর পরেও, এতগুলো বিজ্ঞানী শিক্ষা দেওয়ার পরেও অবনতি কেন হচ্ছে? তাহলে বুঝতে হবে আমাদের বিজ্ঞান ভুল। কথা বলছেন না কেন? আমাদের বিজ্ঞান ভুল হবে না কেন? যারা আমাদেরকে বিজ্ঞান লিখেছেন, যারা আমাদেরকে বিজ্ঞান দিয়েছেন, এদের লাইফ নিয়ে যখন আপনি স্টাডি করবেন দেখবেন যে এরা উচ্চ কেদারায় বসে বসে খরমা বিরিয়ানি ফলো খেয়ে খেয়ে আমাদের জন্য বিজ্ঞান লিখছেন। আপনি এখানে অনেক শিক্ষিত মানুষ, ওরা উচ্চ কেদারায় বসে বসে খরমা বিরিয়ানি ফলো খেয়ে খেয়ে আমাদের জন্য কি লিখছেন? বিজ্ঞান লিখছেন। শীতকালে লেপটুসুকে থাকে, গ্রীষ্মকালে এসি রুমে থাকে। এসব মানুষ যদি আমাদের জন্য বিজ্ঞান দেয়, সেই বিজ্ঞান নয়, বিজ্ঞানের নামে প্রতারণা। আর নির্ভুল বিজ্ঞান বিশ্ববাসীকে উপহার দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যে আমার নবী সব সময় থাকতেন গরিবের দলে। মানুষই কথা না বুঝে পারল। আমার রাসূল সব সময় কোথায় থাকতেন? গরিবের ভিতর। আরে আমার নবীর দরবারে 70 জন গরিব সাহাবা, লিল ফুকারা ইল্লাযীনা হুসিরু ফি সাবিলিল্লাহ, এগুলো ফুকরা মানে আসহাবুস সুফা, গরিব 70 জন গরিব সাহাবা। আমার নবী শুধু গরিব সাহাবার মধ্যে থাকতেন তাই না, আমার নবী দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা, আল্লাহ আমাকে দরিদ্র অবস্থায় রাখো, ও আমিতনি মিসকিনা, দরিদ্র অবস্থা আমার ইন্তেকাল দিও, ওয়া হাশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ কিয়ামতের কঠিন দিনে আমাকে তুমি দরিদ্র গরিব মানুষের সঙ্গে হাসর করিও। যারা দরিদ্রের কাতারে থাকে এরাই দরিদ্রের কষ্ট বুঝতে পারবে। অতএব এরাই বিজ্ঞান যেটা দিয়েছে এটা নির্ভুল বিজ্ঞান। এখন তো আমরা যে দেশে আসছি, একটু পয়সাওয়ালা হলে ওই যদি ভিআইপি ভিআইপি। আমি একবার আরফাতের মাঠে গাড়ির পিছনে লেখা দেখলাম ভিআইপি। যারা ভিআইপি হয়েছেন আমি 2 হাত করজোড়ে করবে বলবো, সবাই জ্ঞানী মানুষ। ইসলাম ধর্মের মধ্যে যদি কোনো মানুষ যদি ভিআইপি হওয়ার যদি সুযোগ থাকতো, তাহলে আমার নবী তো ভিআইপি পারসন হতেন। কথা বলছেন না কেন আমার ভাইরা? ইসলাম ধর্মের মধ্যে যদি কেউ ভিআইপি হতো, তাহলে তো আমার নবী তো ভিআইপি পারসন হয়ে থাকতে পারতেন। আমার নবী কি ভিআইপি পারসন হয়েছিলেন না গরিবের সঙ্গে থাকতেন? এটাই হচ্ছে নবীর সমাজ বিজ্ঞান, এটা হচ্ছে আমার নবীর রাষ্ট্রবিজ্ঞান। পারবেন? ইসলাম ইসলাম বলা সহজ, প্রমাণ করা কঠিন। আমার ভাইয়েরা, আমার নবীর দরবারে 70 জন সাহাবে সুফা থাকতেন। তন্মধ্যে একজন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তাদের তো দুনিয়াতে কেউ নাই, দিনের বেলায় কোথায় খাবে জানতেন না, রাতের বেলায় কোথায় খাবে জানতেন না। আবু হুরায়রা মনে মনে বলেন, আমার মারাত্মক খিদা লাগছে, আমার দয়াল নবী কখন আসবে? আমার মারাত্মক খিদে লাগছে, আমার দয়াল নবী কখন আসছেন? আমার অনেকক্ষণ পরে আমার নবী বাইরে থেকে হুজরায় গেলেন। আমাদের আম্মি জানের কাছে জিজ্ঞাসা করলেন, ঘরে কিছু খাবার আছে? ইয়া রাসূলুল্লাহ,
এক পেয়ালা দুধ আছে। দ্বীপসরতির মানুষ একটু মনোযোগ সহকারে শোনেন। এক পেয়ালা দুধ আছে, বলে দাও না। এনে দুধের পেয়ালাটা আমার নবীর হাত মোবারকে তুলে দিলেন। আমার নবী হুজরা শরীফ থেকে দুধের পেয়ালা নিয়ে যখন বের হচ্ছিলেন, আবু হুরায়রা দেখতেছে, মনে মনে খুশি। এর নবী তো পেয়ালা একটা নিয়ে বের হচ্ছে, নিশ্চয় দুধের পেয়ালা হবে। আমার খিদে লাগছে মারাত্মক, নিশ্চয় আমাকে দেবে। আমার নবী এনে, এ আবু হুরায়রা, এই দুধের পেয়ালাটা নাও। আমি আরো খুশি। নবী থেকে আমার ধারণা মতে দুধের পেয়ালাটা নবী আমার হাতে দিল। কিন্তু সাহাবায়ে কেরামের আদর্শ, হাতে দিলে কি হবে? নবী যতক্ষণ খাওয়া বলে পারমিশন দিবে না, নির্দেশ দিবে না, ততক্ষণ পর্যন্ত সাহাবায়ে কেরাম খেতে না। আমার নবী বলেন, আবু হুরায়রা দুধের পেয়ালা নাও। আমি দুধের পেয়ালা নিলাম। দুধের পেয়ালাটা নবী আমার হাতে দিয়ে বলছেন, এ আবু হুরায়রা, এই দুধের পেয়ালাটা নাও। এখানে তোমার 69 জন যে সঙ্গী আছে, এদেরকে লাইন ধরে দুধ পান করায় আনো। আল্লাহু আকবার। কিভাবে সাহাবায়ে কেরামদেরকে নবী গঠন করতেছেন। যার বেশি খিদা লাগছে তার হাতে পেয়ালাটা দিল, বললেন যে আগে অন্যদেরকে খাওয়াই আনো। আবু হুরায়রা হয় মনে মনে, দুধের পেয়ালা একটা, আমার 69 জন সঙ্গী, এদেরকে যদি দুধ পান করায় আনি, আই তো লেই ওরকম এক ফোড়া ভাইবার কোনো আশা নেই, মনে মনে আর কি। কিন্তু নবীর নির্দেশ, সবাই লাইন ধরে দুধ পান করায় আনলেন। 69 জন সঙ্গীকে দুধ পান করানোর পরে দেখলেন যে পেয়ালা থেকে এক ফোঁটা দুধ কমে না। মুস্কি হেসে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাইকে পান করায় আনলাম। এবার আমার নবী নির্দেশ দেয়, আবু হুরায়রা, এবার তুমি ফেট ভরে দুধ পান করো। এটাকে বলা হয় ঈসার ওয়া ইউসিরুন। মদিনাবাসীর শানে আয়াত নাযিল হলো। মদিনাবাসীরা ঈসার করত। ঈসার মানে নিজের প্রয়োজনীয়তার উপর অপরজনের প্রয়োজনীয়তাকে প্রাধান্য দেওয়া। আমার খিদা লাগছে, আমার বন্ধুর খিদা লাগছে, আমার খিদার উপর বন্ধুর খিদাকে প্রাধান্য দেওয়া, এটার নাম ঈসার। क्यों जनाबी এটা আমি নিশারি হইতো, আমি নিশারি আনা হরবে। क्यों जनाबी बुहुरैरा था वो कैसा जामशीन। क्यों जनाबी बुहुरैरा था वो कैसा जामशीन, जिससे 70 साहिबों को दूध से मुँह भर गया, बंदा मिलने को करीबे हजरते का दिल गया। चित्कार दिए बोलो ना सुबहानाल्लाह। বিজ্ঞান নবী থেকে শিখতে হবে। ওই আবু হুরায়রা দেখেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাড়ি আফ্রিকায় লোহিত সাগরের অপর পারে, যে রাষ্ট্রের নাম বর্তমান ইউটোপিয়া। বেলাল গরিব ছিল, কালো বর্ণের মানুষ। এমন গরিব, উমাইয়া ইবনে খলফের কৃতদাস ছিল। সিদ্দিক আকবর নিজের দিনের দিরহাম দিয়ে কিনে নিয়ে নবীর নামে আজাদ করে দিয়েছেন। ওই বেলালকে নবী দিয়েছেন বাইতুল মালের দায়িত্ব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলিম বিশ্বের ইসলামিক ট্রেজারের দায়িত্ব, রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব দিল বেলালকে, আর রাতের বেলায় পাহারা দেওয়ার দায়িত্ব দিল আবু হুরায়রাকে। আচ্ছা, এই যুগের মধ্যে এই ধরনের অভাবী মানুষকে কোন সরকার আসলেও বাইতুল মালের দায়িত্ব দিবে? এইটা গরিব মানুষ লইলে খাইবে লিব। অভাবের স্বভাব নষ্ট ভাইজান, অভাবের স্বভাব নষ্ট আমরাও বলি। হ্যাঁ হ্যাঁ, অনেক মানুষ অর্থের অভাবে স্বভাব নষ্ট হয়,
কিন্তু কসম করে বলেন তো, অনেক মন্ত্রী মিনিস্টাররা চুরি করে। কত অনেক মন্ত্রী মিনিস্টাররা, তো তাদের তো অর্থের অভাব নাই, চুরি করলো কেন? তাহলে কিসের অভাবে চুরি করে? কিসের অভাবে স্বভাব নষ্ট হয়? অর্থের অভাবে স্বভাব নষ্ট হয় না, আমার নবীর আদর্শের অভাবে স্বভাব নষ্ট হয়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। গড়ে কোরআন প্রাণ পিছেবেরা থাকার অভাবে হ্যাঁ, অল্প মানুষের স্বভাব নষ্ট হয়, কিন্তু থাকার অভাবে না। থাকার অভাবে যদি স্বভাব নষ্ট হতো তাহলে তো মন্ত্রী মিনিস্টাররা কোনোদিন চুরি করতো না, তাদের তো টাকার কোনো কি নেই, অভাব নেই। এরপরে চুরি করলো কেন? তাহলে বোঝা গেল এদের অর্থের অভাব নাই, ঠিকই এদের মধ্যে আমার নবীর আদর্শের কি আছে? অভাব আছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলার কাছে এর কাছে অর্থের অভাব আছে, নবীর আদর্শের অভাব ছিল না। আবু হুরায়রার কাছে অর্থের অভাব ছিল, নবীর আদর্শের অভাব ছিল না। এই জিনিসটা যদি আমরা জাতিকে বুঝাতে পারি, আসো মুস্তাফার আদর্শ গ্রহণ করি, দেখবেন যে গোটা দেশের রং পাল্টে যাবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত মুস্তাফার আদর্শ, মুস্তাফার চরিত্র আসবে না, ততক্ষণ পর্যন্ত এখানে কোনো কিছু আসবে না। এসাম মোদি বুড়াই তো আদায় হত্যারা শিক্ষিরে বোঝাই, অমুক করে দিলে ভোট শান্তি ভাবে দেশের লোক, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো। এ ফান্দাইশরিয়া ওদা পাঠিয়া মাত্র ফান্দাইশরিয়া ইটার গদি আবুল বীর বাসদার, এটা চরিত্র ফুলের মতো পবিত্র। এতে কি মিশা কথা? এ ফান্দাইশরিয়া আল্লাহ ভাই হু। আমি আজকের মাহফিল থেকে দাওয়াত দেব, আমরা কয়জন দুনিয়ায় থাকবো বলেন তো বাবা? আমরা কয়দিন দুনিয়ায় থাকবো? আমরা নবীর কলমা পড়েছি, আমরা নবীর আদর্শ মোতাবেক চলতে চাই কি চাই না? দুই হাত উঠাই বলতে হবে, চলতে চাই কি চাই না? আল্লাহ তুমি সবাইকে কবুল করো। আমি এখান থেকে গিয়েছিলাম, একটু দূরে চলে গেলাম, ওই নূরে পাগলাকে কবর থেকে উঠালো, ইচ্ছে মোতাবেক মারলো, এরপরে কি করলো? আগুন দিয়ে। আমি আজকে বলে যাচ্ছি, আমার নবী ডাইরেক্ট বলছেন লা ইউআযিবু বিআযাবিল্লাহ, আল্লাহর শাস্তি কেউ দিতে পারবে না। জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে জ্বালিয়ে শাস্তি দেওয়া, এটা আল্লাহর কাজ, এটা কিন্তু আর কেউ পারবে না। আমি প্রায় 11-12টা হাদিস বের করেছি। আমার নবী বলছেন যে হাত্তান নামলা, শুধু মানুষ নয়, একটা পিঁপড়া পর্যন্ত আগুন দিয়ে জ্বালাতে পারবে না। একটা পিঁপড়া পর্যন্ত। আমাদের দেশে হিন্দু আছে, হিন্দু মারা গেলে ওরা হিন্দু লাশকে জ্বালিয়ে ফেলে, কিন্তু ওই হিন্দুর লাশ যদি আমাদের হাতে আসে, আমরা তাকে নিরাপদে মাটির মধ্যে আমরা দফন করব, কবরে দিয়ে, আমরা তাদেরকে জ্বালাতে পারবো না। ইসলাম ধর্মের মধ্যে এগুলো নাই। আজকে ইসলামের নাম ব্যবহার করে কোথায় কোথায় আগুন দিচ্ছ তোমরা? কাকে কাকে জ্বালাচ্ছ তোমরা? ইসলামকে আর কত কলঙ্কিত করবা? বিরক্ত হচ্ছেন আপনারা? আসলে আমার আলোচনাটা একটু অনেক লম্বা হয়ে গেল, সমস্যা হবে, সমস্যা তো হবে না না। টাইম কত ইয়া আজানের টাইমেই তো বসে আয় আর ওয়াজ শেষ। আল্লাহ সবাইকে এগুলা বুঝার তৌফিক দান করুক, আমিন। সাবধান কিন্তু সতর্ক। আমার ভাইয়েরা, উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এখান থেকে গিয়েছিলাম, আমার নবীর আদর্শের মধ্যে একটা আদর্শ হলো, আমার নবীকে যে যারা যতই কষ্ট দিক না কেন, আমার নবী জীবনে কারো থেকে প্রতিশোধ গ্রহণ করেন নাই। ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহু,
আমার দয়াল নবী তাদেরকে মাফ করে দিয়েছেন। স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, আমাদের দেশে একটা স্লোগান, জ্বালিয়ে দাও ফুরিয়ে দাও, স্লোগান আছে না? হ্যাঁ, জ্বালিয়ে দাও ফুরিয়ে দাও, অমুকের জ্বালান ফুরানো, এই স্লোগান তোমরা পেলে কোথায়? ইসলাম তো জ্বালানোর জন্য আসে নাই, ইসলাম তো আসছে আগুন নিবানোর জন্য। ঠিক কিনা ভাইরা আমার আলা হযরত আমার নবীর গুণাবলী, উন্নিকি महकने दिल के गुंची किला दिए हैं, उन्निकी महकने दिल के गुंची किला दिए हैं, जिस राह चल गए हैं कूचे बस दिए, जब आ गई है जोशे रहमत पे उनकी आंखें, जब आ गई है जोशे रहमत पे उनकी आंखें, अरे जलते बुझा दिए, जलते बुझा दिए, रूठे हंसा दिए हैं, उनकी माँ गुंचे किला तुम्हारा ठेया दिया सुन का शुरू कर लिया, उनकी महकने दिल के गुंचे किला, जिस राह चल गए हैं कूचे बस, जब आ गई है जोशे रहमत पे उनकी आंखें, जब आ गई है जोशे रहमत पे उनकी आंखें, जलते बुझा दिए, जलते बुझा दिए, रूठे हंसा दिए हैं, उनकी महकने दिल के वो किरो इधर तो एदुन क्या दी बुझान लिया एतुन क्या बंडर जम, उनकी महकने दिल के गुंची खिला दिए हैं। আমার রসুল যে রাস্তা দিয়ে গিয়েছেন, দাও 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 করে জ্বলছে, মুহূর্তের মধ্যে আগুন নিভিয়ে দিল। আমার রসুল আরেক চেয়ে যাচ্ছেন, সবাই কান্নাকাটি করতেছে, মুহূর্তের মধ্যে কান্না বন্ধ করে তাদের মুখের মধ্যে হাঁচি মুটাই দিলেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবীর আদর্শে না থাকার কারণেই তো আজকে আমাদের মধ্যে জ্বালাও পোড়াও নীতি, এগুলো কিন্তু এগুলোর পরিণাম কি হবে আপনি কবরে গেলেই তো বুঝতে পারবেন। ভাবিয়া করিও কাজ করিয়া। আরেকটা কথা বলে শেষ করব। আচ্ছা বলেন তো, এখানে সবাই জ্ঞানী গুণী মানুষ, আমার রসুল যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন শুরু হয়ে গেলেন নির্যাতনের আগুন। আরে নির্যাতন, নবীর উপর নির্যাতন, নবীর কলমা যারা পড়েছেন তাদের উপর নির্যাতন। এক পর্যায়ে নির্যাতনের কারণে আমার নবী বলছেন তোমরা মক্কা থেকে হিজরত করে হাবশ শহরে চলে যাও। প্রথমবার উসমান রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে একদল নারী পুরুষ চলে গেল হাবশ শহরে, বাদশা নজ্জাশী তাদেরকে আশ্রয় দিয়েছেন। দ্বিতীয়বার আবার পাঠালেন মক্কা থেকে হাবশ শহরে, ওরা গেলেন। তৃতীয়বারের হিজরত মক্কা থেকে ডাইরেক্ট মদিনা। আমার রসুল মদিনায় চলে গেলেন। সাহাবায়ে কেরাম সবাই ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সব ফেলে আমার নবীর প্রেমে চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। ইয়া আল্লাহ, আমার ভাইয়েরা, আমার নবী এরপরে কথা বলতে গেলে অনেক কথা আসবে। আমার নবী যখন মদিনায় চলে গেলেন, আহা আল্লাহর গর্জনে প্রাণ জ্বলছিল। 6ষ্ঠ হিজরিতে আমার নবী বলেন আমি উমরা হজ করতে যাব।
হাজার সাহাবা ইকরাম নবীর সঙ্গে পাগল পাড়া। আমরা এবার হজ করতে যাব। যখন হুদায়বিয়া জায়গা গেল, বাধাপ্রাপ্ত হলেন। অনেক লম্বা আলোচনা। এখানে একটা সন্ধি হলো, হুদায়বিয়ার সন্ধি। এহরামের নবী নির্দেশ, তোমরা এহরামের কাপড় করে ফেলো, ওটবের আনতে থাকলে হাদি এগুলো কোরবান করে ফেলো। ফারুক আজমের চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, নবী গো, আমরা কি সত্যি দিনের মধ্যে নাই? হ্যাঁ আসি তো। তো হুজুর আমরা এভাবে কেন? আমরা আল্লাহর ঘরে তওয়াফ না করে এখান থেকে বেরিয়ে যাব? বলে এই ওমর, আল্লাহ কোরআন শরীফে ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। তারপরও সুক্তি এগুলো মানতে পারছে না সাহাবা ইকরামের চোখের পানি। ষষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সন্ধি। মাত্র 2 বছরের মাথায় আমার রসুল 10,000 মুজাহিদিন নিয়ে মক্কা বিজয়। সুবহানাল্লাহ বলবেন না? কোন বিজয়? কোন বিজয়? কয় বছরের মাথায়? হুদায়বিয়ার সন্ধি মাত্র 2 বছরের মাথায় আমার নবী মক্কা বিজয় করলেন। আল্লাহর নবী 10,000 মুজাহিদিনদেরকে নিয়ে বিজয় বেশে আমার নবী মক্কা দখল করলেন। আমার নবী নিজে হাতের মধ্যে পাওড়া নিয়ে আল্লাহর ঘরের ভিতর যে মূর্তি ছিল, মূর্তিগুলো ভেঙে ভেঙে আল্লাহর ঘর খানায় কাবা পরিষ্কার করলেন। এবার আমার নবী খানায় কাবার সামনে দাঁড়িয়ে বিশ্ববাসীর উদ্দেশ্যে একটা খুতবা দিলেন। এই খুতবার মাইক বন্ধ করে দিতেন, লাড়ি দেখুন না কোন কই দে তুই জোরে দে না, তুই আপনার কাবিল হলে তুই মাঝে আসো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোরা ফল কিছু করলি আর তুমি তোর তো ফার্মেশন লন আছে এই শিখো ওয়াসল মানে এনে দূর ন বাইরে আদান দে আয় আদানি ভনিত্য বলতে চেয়েছিলাম আর দেমাকাল আর দিল না তোমরা না 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 এখন এ সমস্ত ফয়নু রে তোরা কি ফান্না পরিবে বলতে চেয়েছিলাম আমার নবী খানায় কাবার সামনে দাঁড়ালেন। প্রায় 60,000 মক্কাবাসী, কেউ পাহাড়ের উপর, কেউ পাহাড়ের পাদদেশে, 60,000 নারী পুরুষ সবাই থর 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 করে কাঁপছে। কেন কাঁপছে? যারা আমার নবী সিজদায় গেলেন, আমার নবীর গর্দানের উপর নারী বুড়ি উঠাই দিয়েছিল, উঠে তার অপরাধের চিত্র তাদের চোখের সামনে ভেসে উঠল। আমার নবীর উপর নির্যাতন, আমার নবীর কলমা যারা পড়েছিল তাদের উপর যে নির্যাতন করেছিল, প্রত্যেকের চোখের সামনে তাদের অপরাধের চিত্র ভেসে উঠল। ওরা সবাই থর থর করে কাঁপছে। আজকে তো গোটা মক্কা মুহাম্মদ ইসলামের হাতে চলে গেল, মুসলমানের হাতে চলে গেল। আল্লাহ জানে এরা আমাদের থেকে কি প্রতিশোধ গ্রহণ করে। রাজনীতির প্রতিহিংসা বুঝো না? ইয়ারা দেশের দেজি নেরি যে রাজনীতিবিদ, আরা কত তো রাজনীতিবিদ করতে নি ভাই, রাজনীতির রৌদ্র ন বুঝি আঁকা দরবার হলে তোমরা গোস্বামী আমি জানি। বলতে চেয়েছিলাম যখন সবাই তর 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 করে কাঁপছিল, আমার নবী বুঝতে পেরেছেন এরা আমাদের পর কষ্ট দিয়েছে, মুসলিম বাহিনীর উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। মক্কা থেকে হাবশে গিয়েছিলাম, মক্কা থেকে মদিনায় আসলাম। এরা কিন্তু আজকে মক্কা যখন আমার হাতে, এরা তরতর করে কাঁপছে। আমরা এদের থেকে কি প্রতিশোধ গ্রহণ করে আমার নবীর সামনে দাঁড়িয়ে বললেন, এই মক্কাবাসী, আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই, আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসি না। আমি এই মুহূর্তে তোমাদেরকে
সে উত্তর দেব যে উত্তর ইউসুফ আলাইহিস সালাম নিজের ভাইদেরকে দিয়েছিলেন। লা তাসরিবা আলাইকুমুল ইয়াম, ভাইয়া আজকে প্রতিশোধ না, আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। ভাইয়া অনেকদিন তোমাদের থেকে দূরে ছিলাম, আসো আমার বুকে আসো। আমার নবী বলেন, এ মক্কাবাসী, এই মুহূর্তের মধ্যে আমি নবী তোমাদেরকে সেই উত্তর দেব যে উত্তর ইউসুফ আলাইহিস সালামের ভাইদেরকে দিয়েছিলেন। লা তাসরিবা আলাইকুমুল ইয়াম, আজকে তসরিব নয়, আজকে তিরস্কার নয়, আজকে প্রতিশোধ নয়, আমি নবীর সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। এই আদর্শ আমাদের মধ্যে আছে। ইনি আমার বিরোধী, ঘর জ্বালাই ফেলা, বাড়ি জ্বালাই ফেলা, ইটার ঘর তুলি ফেলা, এগুলো কোথায় শিখছেন আপনি? কে শিক্ষা দিয়েছেন এগুলো তোমাকে? আদর্শ শিখো, আমার দয়াল নবী শিখতে হবে, ঠিক কিনা ভাইরা আমার? আমরা নবীর আদর্শ গ্রহণ করতে চাই কি চাই না? আমি অর্ধেক কথা ফেলে দিলাম, আর আপনাদেরকে কষ্ট দেব না। গরু ছাগলের মতো জীবন কাটবেন না। আমরা গরু ছাগল নই। আল্লাহ আমাদেরকে ইমামুল আম্বির উম্মত বানিয়েছেন। যেই নবীর আদর্শের উপর কোনো কি নাই, আদর্শ নাই, যেই নবীর সুন্নতের উপর কোনো সুন্নত নাই, যেই নবীর তরিকার উপর কোনো তরিকা নাই। আল্লাহ পাক সবাইকে আমাদের আকায়েদকে মজবুত করে নবীর আদর্শ মোতাবেক আমরা যেন জীবন যাপন করতে পারি, এগুলো শিখানোর জন্যেই অনেক কষ্ট করে আলা হযরত কমপ্লেক্সটা দিয়েছি, এগুলো শিক্ষা দেওয়ার জন্যে। এমনি গরু ছাগলের মতো আমরা জীবন কাটাবো কেন? আমি আর আপনাদেরকে কষ্ট না দিয়ে এই অসমাপ্তভাবে আমি কথাটা সমাপ্ত করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। মাওলা আজকের এই মাহফিল কবুল করুন। আল্লাহ আহলুস সুন্নাত ওয়াল জামাত দ্বীপসরতি শাখার উদ্যোগে দুদিন ব্যাপী আয়োজিত আজকে সমাপনী দিবস, আল্লাহ মাহফিলগুলো তুমি কবুল করে নাও। লাইটিং প্যান্ডেল, স্টেজ, তবরকাতের ব্যবস্থা কবুল করে নাও। আল্লাহ আমরা তওবা করছি, আমাদের তওবা কবুল করো। আল্লাহ আমরা অনেক গুনাহ করেছি, আল্লাহ গুনার সমুদ্রের মধ্যে আমরা ডুবে আছি। আল্লাহ তোমার নাম গফুর, তোমার নাম গফফার। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও না আল্লাহ। আল্লাহ আমরা তওবা করছি, আল্লাহ আমাদের তওবা কবুল করো না আল্লাহ। বাকি জীবনটা তোমার নবীর সুন্নাত মোতাবেক যেন চলতে পারি। আল্লাহ সবাইকে তৌফিক দাও। আল্লাহ আহলুস সুন্নাত ওয়াল জামাতকে আল্লাহ কবুল করো। আগামী 8 তারিখ শনিবার এই প্রথমবার গোটা বাংলাদেশের সমস্ত বিচ্ছিন্নতা রোধ করে ঐক্যবদ্ধভাবে আহলুস সুন্নাত সংগঠন হয়েছে। আগামী 8 তারিখ ইনশাআল্লাহ আমরা ঢাকার শহরের মধ্যে আমরা তার করতে যাচ্ছি, অভিষেক করতে যাচ্ছি। আল্লাহ তুমি এই অভিষেকটা আল্লাহ তুমি কবুল করো। সংকীর্ণতা পরিহার করে ভেদাভেদ ভুলে গিয়ে সমস্ত সুন্নি জনতা ঐক্যবদ্ধ হয়ে সুন্নিয়তের পক্ষে আমরা যেন কাজ করতে পারি, সে তৌফিক দান করো। বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ।